পরেও যা করা সেটা আমি করব। তার জন্য যদি তুমি মনে করো যে তুমি আমার সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে, তাহলেও কিন্তু আমার রাস্তাটা আমি বদলাবো না। এই নীলাঞ্জনা, কি সব বকছো তখন থেকে? তুমি তো এরকম নও। কি হয়েছে তোমার? কেন এরকম করছো? আমি বুঝতে পারছি তুমি একটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে রয়েছো। ওপেকে নিয়ে আসলে তোমার তো অনেক স্বপ্ন, সেই স্বপ্নতে একটু ঘা লাগলে মায়ের মন তো কিরকম একটা করে উঠেছে আর কি, মানে নিতে পারছে না। আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি যা চাইছো তা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তোমার হাতে চলে আসবে। দেখবে আমার বুদ্ধিটা কেমন? আমি বলছি কি, এই যে ওই যে শালুক বলে মেয়েটা, ওকে নস্যাৎ করবার জন্যে, ওর ইমেজটা ভেঙে দেবার জন্যে কত রকম পরিকল্পনা করছো, কত এফোর্ট দিচ্ছ। এই চেষ্টার মুখটা জাস্ট ঘুরিয়ে দাও। এই চেষ্টাটা ওই শালুককে ধ্বংস করার কাজে না দিয়ে তোমার মেয়েটাকে সৃষ্টি করার কাজে দাও। তাকে ভালো করে তোলার চেষ্টা করো। আমি তোমায় বলছি, এর একটা অসাধারণ ফল ফলবে। তুমি ওর ছায়া সঙ্গী হয়ে যাও। তুমি ওর সঙ্গে সমস্ত সময় স্পেন্ড করো, ওর স্কুলে যাও, ওর পড়াশুনো দেখো, ওর বন্ধু হয়ে যাও। বন্ধু হয়ে গল্পের ছলে ভালো ভালো কথাগুলোকে ওর সঙ্গে শেয়ার করো। তুমি দেখবে নীলাঞ্জনা, আশ্চর্য রেজাল্ট পাবে তুমি। আশ্চর্য রেজাল্ট। না হলে তুমি দেখো না, আরে বাবা, এই যে শালুকের কথাই ধরো, কদিন গ্রাম থেকে এসে এখানে পড়াশুনো করে কি উন্নতিটা করে ফেললো। আর আমাদের মেয়েটা এত সুযোগ সুবিধে পেয়ে সে কিছু করতে পারবে না। দেখেছো, তুমি নিজেও কিন্তু তোমার মেয়ের সঙ্গে ওই মেয়েটার তুলনা করছো, দেখেছো? আর এইটাই আমি সহ্য করতে পারছি না। আমি জানি তো এই তুলনাটা যতদিন যাবে এই তুলনা আরো বাড়তে থাকবে। আজকে বাড়ির লোক করছে, কাল আত্মীয় স্বজন করবে, তারপরে পাড়া প্রতিবেশী করবে। আসলে কি জানতো, আমার মেয়েটা ভালো কি মন্দ তাতে কারো কিছু যেতে আসতো না যদি না বাড়িতে তার সঙ্গে তুলনা করার মতো কেউ একটা থাকতো। বাড়ির মধ্যে একটা তুলনা করার মতো মানুষ পেয়েছে বলেই 24 ঘন্টা আমার মেয়েটার সঙ্গে তার তুলনা হচ্ছে। আর এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না। আমি এটা হতে দেব না এটা হতে। শোনো, মেজু কাকিমণির সঙ্গে ওইভাবে কথা বলার কি খুব দরকার ছিল কালকে? মানে? তুমি ওইভাবে কথা না বললেও তো পারতে। মেজু কাকিমণি আমার উপর কত রেগে গেছে জানো, আর কথাই বলছে না আমার সঙ্গে। তুমি কি বলতে চাইছো? মেজু কাকিমণি দোষ করেছে, তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? দেখো, আমি অনেক কষ্টে বাড়ির সবার মন জয় করেছি। আমি চাই না তোমার জন্য আবার সবাই আমার উপর রেগে যাক। এই, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? মেজু কাকি দোষ করেছে, সেটা প্রতিবাদ করেছি বলে তোমার ভুল মনে হচ্ছে? এত কিছু করার কি কোনো দরকার ছিল? সবার সামনে মানুষটাকে এইভাবে ছোট করা কি উচিত ছিল বলো? মেজকামণি আর মেজু কাকিমণির মধ্যে গন্ডগোল হয়েছে, সব তো আমার জন্য। এরপর মেজু কাকিমণি আমার উপর রাগ করবে না তো কি করবে? আর তাছাড়া ওই মাস্টারমশাই যে মিথ্যে কথা বলছে না, তারই বা কি মানে আছে? মাস্টারমশাই কি কচি ছেলে নাকি যে কেউ ঘরে আগুন লাগাতে বললো আর উনি লাগিয়ে দিলেন? শোনো শালুক, আমি জীবনে কিছু কিছু জিনিসে কম্প্রোমাইজ করি না। আর তার মধ্যে হলো, আমি কোনোদিন অন্যায়কে মেনে নিই না।
আর অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করি না। আর তুমি কিন্তু আমাকে সেটাই করতে বলছো। তুমি কেন ওইভাবে কথা বললে? একটু ভালোভাবেও তো বলতে পারতে। আর মাস্টারমশাইকে অত জেরা করারই বা কি ছিল? যখন দেখলে মাস্টারমশাই মেজো কাকিমণির নাম করছে তখন তো চুপ করে যেতে পারতে। তুমি কি চাও বলো তো? কি চাও তুমি? আমি চেয়েছিলাম তুমি শুধু জানো, এই বাড়ির সবাই জানুক যে আমি ওই কাজটা করিনি। তুমি অন্যায়টাকে এরকম ভাবে মেনে নাও না। শালুক, তোমার সঙ্গে আমার ভবিষ্যতে থাকতে প্রবলেম হবে, সেটা কিন্তু তুমি বুঝে নিও। মানে কি বললে তুমি? কথায় কথায় খুব অদ্ভুত কথা বলো তো তুমি। আমি জানি তুমি ঠিক একদিন আমায় ছেড়ে চলে যাবে। এই কথাটাই বলতে চাইছো তো? এটা অসম্ভব কিছু নয়। তুমি যদি আমাকে বারবার ইনসিস্ট করো অন্যায়কে মেনে নিতে, তাহলে এই ঘটনাটাও ঘটতে পারে। শোনো শালু, তুমি তো আমাকে অনেকদিন ধরে চেনো। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমিও ভেবেছিলাম তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। না, আমি বুঝছি না, আর আমি বুঝতে চাইও না। এতে বোঝার কি আছে? যে কথায় অন্যায়কে মেনে নেওয়ার ইঙ্গিত করে, সেটা আমি বুঝতে চাই না। তুমি শুধু শুধু রাগ করছো আমার উপর। না শালুক, আমি তোমার ওপর শুধু শুধু রাগ করছি না। তুমি রাগ করার মতন কথা বলছো বলে আমি তোমার উপর রাগ করছি। দেখো, সবাই তো মেজো কাকিমণিকে খারাপ ভাবছে, আমারও সেই জন্যই খারাপ লাগছে। তাহলে মেজো কাকিমণিকে কি করা উচিত? এত বড় একটা অন্যায় করার পর মেজো কাকিমণিকে কি মাথা করা উচিত? হাজার হোক মায়ের মতন তো, বড় একজন মানুষ। তুমি কি সেটাও বুঝবে না বলো? বুঝতে চাই না আমি। আচ্ছা বাবা, তো রাগ করার কি আছে? তাই বলে তুমি কি করে বললে যে আমার সঙ্গে থাকতে তোমার অসুবিধা হবে? তুমি তো একদিন বলেছিলে জীবনে মরণে আমরা একে অপরকে ছাড়বো না, বলনি তুমি? শোনো শালুক, আমি তোমাকে আজকে একটা কথা বলে দিচ্ছি। আমাকে তুমি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে বলো না। এই কথাটা তুমি মনে রেখো ভবিষ্যতে, ওকে? আচ্ছা বাবা, আর বলবো না। কিন্তু মেজো কাকিমণিকে তো সবাই খারাপ ভাবছে বলো। সবাই এক ঘরে করে রেখেছে, কেউ ভালো করে কথা বলছে না মেজো কাকিমণির সঙ্গে। আমার তো সেই জন্যই খারাপ লাগছে না। আর আমার যে খারাপ লাগছে সেই কথাটা আমি কাকে বলবো? তোমাকেই তো বলবো, বলো। আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগতে পারে। ইনফ্যাক্ট আমি মেজো কাকিমণির সঙ্গে যার কোনোদিন ভালো করে কথা বলতে পারবো না। দোহাই তোমার, উনি তো আমাদের মায়ের মতন। ভুল হয়ে গেছে, একটা ভুল করে ফেলেছে, তাই বলে জন্ম থেকে যাকে দেখছো, যাকে মায়ের মতন ভালোবাসেছো, তার সঙ্গে এমন করতে আছে তুমি বলো? আচ্ছা শালুক, আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমার মধ্যে এত ধৈর্য, এত ক্ষমা, মানে আসে কোথা থেকে? কিন্তু বই তো কিছু নিয়ে যেতে দেবে না, আজ তো পরীক্ষা। আরে বাবা, জিওমেট্রি বক্স, পেন্সিল বক্স, তারপর বোর্ড, এগুলো তো নিতে হবে নাকি? ওফ, তুমি বসো তো, আমি গুছিয়ে দিচ্ছি সব।